আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি আমার পরের ভিডিও নিয়ে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো একটা গ্রামের বাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। আমি যে বাড়িটাতে ঢুকেছি এটা কিন্তু কাঁচা মাটির বাড়ি, ঠিক আছে। ফ্লোরটা হচ্ছে মাটির, আর চতুর্দিকে হচ্ছে টিনের। বাড়িটা মাটির হলেও বোঝা যায় না, কারণ সামনে ফ্লোরমেট বিছানো আছে। তো এই যে পিছনের রুম, এটা পিছনের রুমটাও খুব সুন্দর করে গোছানো সাজানো, খুব ভালো লাগে। বাড়ি আসলে যেমনই হোক না কেন, বাড়ি যদি সুন্দর করে রাখা হয় ওই বাড়িটা দেখতেও ভালো লাগে, সেখানে থাকতেও ভালো লাগে। আমরা সারা দিন যে যেখানে থাকি না কেন, রাত হলে কিন্তু আমাদের বাড়িতে যেতে হয়। তো এই বাড়িটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে শান্তির একটা ঠিকানা। এই যে আমি যে রুমটা দেখাচ্ছি, এই রুমটা হচ্ছে ছোট একটা রুম। এই ঘরের ভিতরে 3টা রুমগুলো খুবই সিম্পল, খুবই সাদামাটা, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে দেখো, এই কাগজ দিয়ে কত সুন্দর করে ফুলের ঝাড় বানিয়ে লাগিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে। প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটা আমার নতুন চ্যানেল। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে পেছনের দরজা। আমি পেছনের দরজা দিয়ে বাহিরটা তোমাদের দেখাচ্ছি। ওটা হচ্ছে পুকুর, পুকুরে এখন পানি নেই, পুকুরে পানি আসবে বর্ষাকালে। তো এই দরজা দিয়েই ওনারা বাইরে যায়, এই পুকুরে কাজ করে। আর এটা হচ্ছে পেছনের বারান্দা, পুরোটাই এখানে খাওয়া দাওয়া হয়, আবার রান্না করাও হয়। তো এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বন্ধ চুলা, তাই ঘরের মধ্যে কোনো ধোয়া হয় না, কালি হয় না। কত সুন্দর চুলাটা। আমার কাছে ভিডিওটা ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।